হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি আজকে করব চিংড়ি ক্রিসপি ফ্রাই করব। কিভাবে করব সেটা দেখতে থাকুন, চলুন। এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ কিছুটা। এখানে আমি ছাড়িয়ে নিয়েছি, পুরো খোলা সবে ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি চিংড়ি। আর এখানে আছে ব্রেড ক্রাম্বস, এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে ধনেপাতা বাটা, আর এখানে অল্প ময়দা নিয়েছি, ময়দাটাকে লাগবে। আর কি মশলা দেবো সেটা আমি ফের বলে দিচ্ছি। চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেবো। প্রথমে চিংড়ি মাছটাকে আমি একদম অল্প করে হলুদ দেবো, খুব বেশি না, হাফেরও কম, অল্প করে হালকা হলুদ দেবো। আর দেবো গোলমরিচ হাফ, আর ওতে কিছু দেবো না। আর এইখানে দেবো আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, এখানে 1 চামচের মতো পেস্ট আছে, দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো ধনেপাতা বাটা 1 চামচে, কাঁচা লঙ্কা দেবো 1 চামচ, তারপরে নুন দিয়ে দেবো, নুনটা বুঝে দিতে হবে। আর এখানে আমি ময়দা দিয়ে দেবো, ময়দাটা ব্যাট তৈরি করব, ব্যাটারে অল্প করে নুন দিয়ে দিলাম। প্রথমে এবারে এটাকে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেবো, এটাকে পুরো ম্যারিনেট করে নেবো। এটা এবারে চিংড়িটা ম্যারিনেট হয়ে গেল। এবারে আমি ময়দাটাকে করে নেবো, এগুলো থাক পাশে। এবারে ময়দাটাকে আমি পানি দিয়ে গুলে নেবো, অল্প করে পানি দেবো, দিয়ে এবারে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবো। অল্প করে চিলি ফ্লেক্স দেবো, এতে ময়দাতে দেবো হাফ চামচে গোলমরিচ, এটা ময়দার ব্যাটারে দিয়ে দিলাম। আর একটু পানি দেবো, এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার ব্যাটারটাকে। ময়দার ব্যাটার একটা রেডি হয়ে গেল আমার, এইভাবে করে নিতে হবে। এইভাবে এটা আমারও হয়ে গেল, এটা পাশে রাখছি। এবারে চিংড়িটাকে আমি করে দেবো। এবারে আমি এটাকে কাটি দিয়ে দেবো, আমি কাটি দিয়ে করব। এরকম কাটি নিয়েছি, এরকম কাটি দিয়ে দেবো। প্রথমে আমি এখানে তেলটাকে সাদা তেল নিয়েছি, আমি এখানে কম করেই রাখছি, তেলটা তখন গরম হতে থাক। তারপরে প্রথমে আমি এটাকে একটু ভালো করে ফের হাত দিয়েও মেখে নেবো, হাত দিয়ে এইভাবে করে নিতে হবে। এইভাবে আমি করে নেবো, এইভাবে করে নিলাম, এইভাবে সবকটাকে করে নেবো। আর একটা এইভাবে আমি গেঁথে দেবো। আমার সবকটা গেঁথা হয়ে গেল চিংড়িগুলি। এবার আমি এখানে নেবো ব্যাটারটা, এখানে আমি তেলটা একটু বাড়িয়ে দিলাম। এবারে আমি ময়দার ব্যাটারে এইভাবে দিয়ে দেবো, এইভাবে নিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো। এইভাবে একটা আমার হয়ে গেল। আবার একটা এইভাবে ময়দার ব্যাটারে দিয়ে দেবো, আবার দিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো। এইভাবে সবকটাকে এইভাবে করে নেবো। এইভাবে সবকটা আমার হয়ে গেল, ব্রেড ক্রাম্বস দিয়ে সব কোট হয়ে গেল চিংড়িগুলি। আবার একটা এইভাবে সব হয়ে গেল, আর একটা হবে এইভাবে সবকটা আমার চিংড়ির কোট হয়ে গেল। এবারে আমি তেলটা গরম বসিয়েছি, তেলটা কম কড়াই আছে, এবার তেল গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে ওকে দিয়ে দেবো, এইভাবে এখানে এবারে উল্টে দেবো একবার করে। এইভাবে আমি এটা কম করে দিয়েছি, কম করে করতে হবে, নাহলে চিংড়িটা তাহলে সিদ্ধ হবে না। এবার করে এরকমভাবে উল্টে দিলাম, ওকে দুবার করে ভাজতে হবে। এইভাবে এরকম করে উল্টে পাল্টে চিংড়িগুলি ফ্রাই করে নিচ্ছি আমি। এইভাবে একবার করে এইভাবে উল্টে দেবো, কেন জিনিসটা কাঁচা আছে, একে কম করেই ভাজতে হবে। এইভাবে এবার আমার হয়ে এসছে।
সব ফ্রাইগুনি হয়ে গেছে। আর একটু উল্টে পাল্টে এইভাবে করে নেবো। এবারে আমি একটা একটা করে তুলে নেবো, একটু বাড়িয়ে দেবো, তারপরে বাড়িয়ে দিয়েছি আমি। এবার আমি তুলে নেবো, আমার এগুলি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেবো তেলে ঝরিয়ে। আমার এবারে চিংড়ি ক্রিসপি ফ্রাই হয়ে গেছে, চিংড়ি ক্রিসপি ফ্রাই হয়ে গেছে, রেডি। আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।